দেখো বন্ধুরা, শীত তো চলেই গেল, তাও গুড় তো এখন পাওয়া যাচ্ছে। ভাবলাম একটু চষির পায়েস করি। তার জন্য আমি কড়াইতে জল গরম দিয়েছি। জলটা টকবক করে ফুটলে আমি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি 500। এখানে চালের জলটা ভালো করে ফুটলে চালের গুঁড়োটা দিয়ে আগে ডোটাকে তৈরি করে নিতে হবে। জলটা ভালো করে টকবক করে ফুটুক। ফুটেছে, এর মধ্যে একটুখানি আমি তেল দিয়ে দেবো। এবার একটু গ্যাসটাকে কমিয়ে দেবো। এবারে আমি চালের গুঁড়ো দিয়ে দেবো। আরও দিয়ে দেবো। গ্যাসটাকে একদম কমিয়ে রাখতে হবে। এবার আমি নেড়ে নিয়ে ফিরে আসি। দেখো বন্ধুরা, আমি ডোটাকে নামিয়ে নিয়েছি। এবার এটাকে ভালো করে ডলে নিয়েছি। এবার এটা ভেজা ন্যাকড়া দিয়ে ঢেকে রাখবো। ন্যাকড়া ভিজিয়ে নিয়েছি। ভিজিয়ে রেখে দেব খানিকক্ষণ, তাহলে জিনিসটা শক্ত হবে না। আর এটা ঢেকে রাখতে হবে। চলো ফিরে আসছি। দেখো বন্ধুরা, এটা আমি ঢেকে রেখেছিলাম। এখান থেকে কাড়ি নিয়ে আমি একটু একটু করে এরকম বানিয়ে নিচ্ছি। এই দেখো, এভাবে সব ছড়া কেটে নেব। তারপরে ছোট ছোট পিস করে আবার ছড়া কাটতে হবে। চলো তোমরা দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, আমি চটিটা কাটা হয়ে গেছে। দেখো, এক বাটি ভরে হয়েছে। আর এদিকে দুধ জাল করতে বসিয়ে দিয়েছি চষির জন্য। চিনি আর গুড় দিয়ে এটাকে ঘন করবো, তারপর ওটা ছাড়বো। তোমরা দেখো, তোমাদের দেখাচ্ছি একটু পরে। দেখো, এর মধ্যে আগে চিনি দিয়ে দিয়েছি, যেহেতু গুড়টা দেওয়ার আগে একটু চিনি দিতে লাগে। এবার গুড় দিয়ে দেবো, দিয়ে আবারও ঘন করে নেব। এবার দুধ টকবক করে ফুটছে, দুধ দিয়ে জাল দিয়ে নিলাম। এবার এই চষিটা দিয়ে দেবো। দেখো, এবার দিয়ে দিলাম এটা। এবার নেড়ে নেব। বেশিক্ষণ আর সময় লাগবে না। এটা যে যার পরিমাণ মতো স্বাদ অনুযায়ী সবাই মিষ্টি দেবে। চলো, এটা নাড়তে লাগবে সামনে। তৈরি হয়ে গেলে তোমার দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমার তৈরি হয়ে গেল চষির পায়েস। দেখো, ঘন হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও। চলো টাটা, পরের ভিডিওতে দেখা হচ্ছে।